Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছবি দেখা যায় না তো? আমাকে দেখা যাচ্ছে না? না, আমিও তো আপনাকে দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক প্রবলেম এর জন্য নাকি? আপনার শুধু অন্ধকার দেখা যাচ্ছে। ওটাই তো আপনার দেখাতে নেটওয়ার্ক প্রবলেম মনে হয় নাকি আমার? আওয়াজ তো যাচ্ছে ঠিক, হ্যাঁ, আওয়াজ ছবি শোনা দেখা যাচ্ছে। যায়, ছবি কেন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে না? আপনাকে দেখা যাচ্ছে। ক্যামেরা অন আছে আপনার, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। দেখি একটু ওয়েট করি। আপনাকে ঠিক হয় দেখতে কিনা। পাচ্ছি আমি। আমাকে দেখতে পাচ্ছেন? জি জি, জি, এখন বুঝছি। ঠিক আছে। আপনাকেও দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। রিজভী ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় তাড়াতাড়ি আইসা পড়ছেন বাসায়। হ্যাঁ, কালকে আসতে একটু দেরি হয়ে আসছি 10টার পরে। শুরুর ক্লাসে আপনাকে একটু মানে এই 10 মিনিট সময় আপনাকে পাওয়া যায় খুব কম, হয়তো ব্যস্ততা থাকেন। আসতে একটু দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। বেঞ্জিল ভাই যেন থাকেন কোথায়? আমরা চিটাগাঙে থাকি না, চিটাগাঙে থাকি খুলশি। আহ, ওখানে কি কর্মক্ষেত্রে থাকা হয় নাকি দেশের বাড়ি ওখানেই? আমরা হাটাজারি, চিটাগাং ইউনিভার্সিটির ওখানে বাড়ি। আহ, এটা এটা খুলশিতে বাসা। বুঝতে আর পারছি। আমার এই চিটাগাঙে আসছিলেন কখনো? চিটাগাং এখনো যাওয়া হয়নি। আসিয়েন ইনশাআল্লাহ, সুন্দর জায়গা। জি ইনশাল্লাহ আসবেন কিছু সময়। নিশাদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। পবন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমরা মনে হয় ক্লাসের দিকে যেতে পারি। ইনশাআল্লাহ। জি। হুম। তাই মোবাইল লৈ লিখি আবার আইসে লেলে মোবাইল লেলে এগুলি তো আবার 90 তো 90 হুম। অরিগানো আর মরিচ মাখানো আজকে কে পড়াবো? ইনশাআল্লাহ একজনে পড়াই।
তারাও পড়েন। কোনো সমস্যা হবে না। শুরু করে স্টার্ট। জি আচ্ছা ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني يفقهوا قولي. يفقهوا قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. وعلى آل محمد كما باركت على إبراهيم. كما باركت على إبراهيم وعلى آل وعلى আইনটা একটু إبراهيم. সুন্দর হবে وعلى وعلى على آل إبراهيم. وآل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমাদের গতকালকে হয়েছিল মধ্যে এওয়াজ, আমরা কি চর্চা করেছিলাম একটু? বদল আওয়াজ হচ্ছে আব্দুর রহমান ভাই, জি মধ্যে এওয়াজ কাকে বলে?
মধ্যে ইওয়াজ দুই জবর শেষে। দুই দুই জবর এক দুই জবর উপর অক্ষ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়িতে হয়। দুই জবর উপর অক্ষ করিলে এক আলিফ বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে এওয়াজ বলে। ইওয়াজ বলা হয়। জি, কারো তুমি তুলে নিই। আচ্ছা আমরা একটু পিছনে যাচ্ছি। মদ কত প্রকার? মদ চার প্রকার। চার প্রকার। মদ চার প্রকার। কি কি? এক এক আলিফ আলিফ মদ, দুই আলিফ মদ, মদ, দুই তিন আলিফ আলিফ মদ, মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ। চার আলিফ। সবাই একটু মুখ খুলে বলবো, আমরা পারি ঠিক আছে, তারপর একটু বললে একটু চর্চা হয়। সারাদিনে তো আমরা তেমন চর্চা করার সময় পাই না, সবাই ব্যস্ততার মধ্যে থাকি। এই সময়ে এই বয়সে যে আমরা সুযোগ করতে পারছি এটাই অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদের হয়তো কবুল করেছেন। একটু যতটুকু সময় আমরা ক্লাস করি একটু মুখ খুলে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ তিন প্রকার। এক আলিফ মদ তিন প্রকার। কি প্রকার? কি কি? তিন প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে নওয়াই, মধ্যে বদল, মধ্যে মধ্যে এওয়াজ। জি। এক আলিফ দুই আলিফ মদ কয় প্রকার? দুই আলিফ মদ এক প্রকার। এক প্রকার। এক প্রকার। কি সেটা? মধ্যে তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার। কি কি? মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মুনফাসিল। চার আলিফ মদ কয় প্রকার? চার আলিফ মদ পাঁচ প্রকার। কি কি? মধ্যে মধ্যে লাজিম, হরফি, মুসাক্কাল, মধ্যে আলিফ, মুসাক্কাল, মধ্যে মুসাক্কাল, মাদ্দে মুত্তাসিল। মধ্যে মুস্তাসিল, মধ্যে মুত্তাসিল। জি। মুস্তাসিল। এখন পড়বো পাঁচ আলিফ মদ কয় প্রকার? আসলে মদ নাই স্যার, নাই হুজুর। নাই? জি, মনে রাখতে হবে। কেউ পাঁচ আলিফ বললে আবার মনে রাখতে হবে যে পাঁচ আলিফ নাই। এটা কিন্তু হুজুর আমরা এতদিন তো কখনো দুই আলিফ মদ পড়ি নাই। আচ্ছা, সেটা সামনে আছে বিস্তারিত আমি বলবো। সামনে আমাদের ক্লাস আছে বিস্তারিত। এখানে তো সংক্ষেপে শুধু নামগুলো। আজকে আমরা মধ্যে লিন পড়বো এবং দুই আলিফ মদ শিখবো, তখনই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমরা পড়েছি মধ্যে তবাই। মধ্যে তবাই কিভাবে পড়তে হয়? মধ্যে তবাই কাকে বলে? মধ্যে হরফের উপর ওয়াক, পাশে খালি আলিফ। মধ্যের হরফ হলে এক আলিফ টানে পড়তে হয়। খালি আলিফ। মধ্যের হরফ হইলে এক আলিফ টানে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। এইভাবে বলা যায়। মধ্যে তবাইয়ের হরফ কি কি? মধ্যের হরফ কি কি? মধ্যের হরফ ওয়াও, আলিফ, ইয়া। ও আলিফ, ইয়া। তিনটি। ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই তিনটি কিসের হরফ? মধ্যের হরফ। মধ্যে হরফ। মধ্যে তবাই। জি। এরপরে আমরা পড়বো মধ্যে তবাই, মধ্যে বদল। মধ্যে বদল কাকে বলে? এককালীন পরিমাণ টাইনে পড়তে হয়, উহাকে মধ্যে বদল বলা হয়। মধ্যে তবাই না মধ্যে বদল? আব্দুর রহমান ভাই। মধ্যে বদল। খারাজের উল্টো পেশ হইতে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে বদল বলা হয়। জি। আব্দুর রহমান ভাই, আপনার ওখানে বলি আমরা একটু কম আসতেছে, আওয়াজটা একটু কম আসতেছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো এক আলিফ মদ। আর একটা আছে, সেটা কি বাকি আছে? মধ্যে তবাই পড়লাম, মধ্যে বদল পড়লাম, আর একটা আছে। মধ্যে ওয়াজ। মধ্যে ওয়াজ কিভাবে পড়ে? দুই জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টাইনে পড়িতে হয়, ইহাকে মধ্যে এওয়াজ বলা হয়। জি।
আমরা যে যতটুকু সময় পড়ার পিছনে ব্যয় করব, যে যতটুকু সময় ইনভেস্ট করব, পরবর্তীতে আমাদের জন্য তত ভালো হবে। যারা শুধু ক্লাসের বাইরে সময় পাই না বা সময় দিতে চাচ্ছি না, তাদের সামনে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। 5 মিনিট 10 মিনিট সময় দিতে পারলেও পড়াটা অনেক আগায় যাবে। জি, আমরা মধ্যে ওয়াজ পড়েছিলাম, 30 নম্বর ক্লাস গতকালকে শেষ হয়েছিল। জি। আজকে আমরা পড়বো 31 নম্বর ক্লাস। 31 নম্বর ক্লাসে আছে মধ্যে একালিপ মত আমাদের পড়া শেষ, 3 প্রকার পড়া শেষ। এবার আমরা পড়বো 2 আলিফ মত। 2 আলিফ মত কয় প্রকার? এক প্রকার মধ্যলীন। এক প্রকার। 2 আলিফ মত এক প্রকার, সেটার নাম কি? মধ্যে জি, আজকে আমরা সেই মধ্যলীন পড়বো। মধ্যলীনের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যলীনের পরিচয়, মধ্যলীনের চর্চা, এই দুইটা জিনিস আমরা শিখবো। চর্চা বলতে এটা উদাহরণ, এক্সাম্পল গুলো। যে মধ্যলীন কাকে বলে? জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? ওয়াও ইয়া। এখানে এভাবে লেখা নাই, তারপর আপনাদের সহজার্থে আমি এভাবে বলতেছি। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? 2টি। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। দুটোটাই জবরের বাম পাশে। মদের হরফের সময় শুধু পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ, আর জবরের বাম পাশে যজমালা ওয়াও বা যজমালা ইয়া আসলে তখন আমরা পড়বো কিসের হরফ? লিনের হরফ কয়টি? 2টি। আচ্ছা, দুইটি। আলম ভাই, লিনের হরফ দুটি কি কি? ওয়াও ইয়া। আর একটু বিস্তারিত ভাবে বলি, এখানে যেভাবে লেখা আছে। মদে লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে ওয়াও লিনের হরফ। একে নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হয়। ওখানে যাইনি আমরা, ঠিক আছে? আমরা শুধু এটা এখানে ছিলাম। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, এই দুইটাই, জি, জি। ঠিক আছে? জি জি। যে নিশাদ ভাই একটু বলি, লিনের হরফ কি কি এবং কয়টি এবং কি কি? লিনের হরফ 2টি। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। জি, মাশাআল্লাহ। এবার লিনের হরফ আমরা শিখলাম, লিনের হরফ কয়টি এবং কি কি। এখন লিনের হরফ আসলে কি করতে হবে? যেমন আমরা পড়েছিলাম মদের হরফ আসলে একালি পরিমাণ টেনে পড়তে হয়। এখন আমরা এখানে পড়বো লিনের হরফ নরম করে পড়তে হয়। লিনের হরফ কিভাবে পড়তে হয়? লিনের হরফ নরম করে পড়তে হয়, আমরা সবসময় মনে রাখবো এটা। লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া যদি আসে তাহলে কি করে পড়তে হবে? নরম করিয়া পড়তে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি লিনের হরফের পরে ওয়াফ করিল। ওয়াফ অর্থ কি? থামা বা শ্বাস ছেড়ে দেওয়া। লিনের হরফের পরে ওয়াফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়। কয় আলিফ টানিয়া পড়িতে হয়? 2 2 আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াফ করিলে কয় আলিফ টানিয়া পড়িতে হয়? 2 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লিন বলে। জি, যদি কেউ প্রশ্ন করে বা আমি যদি প্রশ্ন করি লিনের মধ্যে লিন কাকে বলে, তখন এভাবে বলতে হবে, এখান থেকে বললে হবে, এই যেখান থেকে লিনের হরফের পরে অফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। মধ্যে লিন কাকে বলে? এতগুলো বলতে হবে না, আমি সহজ করে দিচ্ছি। এখানে 2টা প্রশ্ন, প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। এই যে এখান থেকে
দেখা যাচ্ছে? জি হুজুর। যদি প্রশ্ন করা হয় লিনের মধ্যে লিন কাকে বলে, তখন বলতে হবে লিনের হরফের পরে অফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। সবাই বলি, লিনের হরফের পরে অফ করিলে লিনের হরফের পরে অফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়, দুই দুই আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লিন বলে। ইয়াকে মধ্যে লিন বলে। যদি প্রশ্ন করা হয় মধ্যে লিন কাকে বলে, তাহলে এতটুকু প্রশ্ন উত্তর দিলেই যথেষ্ট। এরপরে আছে যে লিনের হরফের পরে অফ করে লিনের হরফ কি, তখন প্রশ্ন করবে যে লিনের হরফ কি, তখন আপনার বলতে হবে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। এখন বলতে পারে লিনের হরফ হইলে কি করতে হয়, তখন বলতে হবে লিনের হরফ হইলে নরম করিয়া পড়িতে হয়। এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে মধ্যে লিন আর একটা হচ্ছে লিনের হরফ। যদি মধ্যে লিন হয় তাহলে 2 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর যদি লিনের হরফ হয় তাহলে কি করতে হবে? নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। জি। আর যদি দুইটা একসাথে আসে লিনের হরফ এবং মধ্যে লিন, তাহলে কি করতে হবে? নরম করে 2 আলিফ টেনে পড়তে হবে। আরাম করে দিন। আমি কি বুঝাইতে পারছি? জি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। জি, বেনজির ভাই একটা প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে আপনি তো আগে 2 আলিফ মত পড়েন নাই, সেটা বলছিলেন। 2 আলিফ মতের এই ব্যাপারটা হচ্ছে মধ্যে লিন, এই মধ্যে লিনটা এটা এক আলিফ মতের মধ্যে অনেক জায়গায় আছে। এক আলিফ মত অনেক জায়গায় এক আলিফ মতের মধ্যে নিয়ে গেছে মধ্যে লিন, সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, এরকম ভাবে লেখা আছে। তো মধ্যে লিন এক আলিফ মত যদি পড়ে সেটাও সঠিক, 2 আলিফ মধ্যে পড়লে সেটাও সঠিক। আবার কিছু কিছু জায়গায় আছে আমরা মধ্যে ওয়াজ কয় আলিফ পড়েছিলাম, মধ্যে ওয়াজ এক আলিফ। কোন কোন জায়গায় এরকম আছে মধ্যে ওয়াজ 2 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, ওইটাও সঠিক। জি হুজুর। জি। তো অনেক জায়গাতে আছে যে 2 আলিফ কোনো মদ নাই, মানে এরকম ভাবে যেমন এটা মধ্যে লিন 2 আলিফ দিয়ে দিছে, আবার অনেক কিছু কিছু জায়গায় মধ্যে ওয়াজকে 2 আলিফ দিছে, আবার কোন কোন জায়গায় আছে যে 2 আলিফ কোনো মদই দেয়নি। ঠিক আছে? জি হুজুর। যে আমরা মধ্যে লিনকে 2 আলিফ পড়বো আমাদের সিলেবাসে যেভাবে আছে, এটাও সঠিক, ওটাও সঠিক। আচ্ছা, ইয়াকে মধ্যে লিন বলে। এরপর আমাদের উদাহরণ নিতে হবে। এই যে খ জবর খ, ফা 2 পেশ, হ্যাঁ ফা 2 পেশ ফুন কি হয়? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে জজমালা ওয়াও আসছে, খ জবর খ, ফা 2 পেশ ফুন, খাউফুন। এখন কি করতে হবে? নরম করে পড়তে হবে প্রথমে, খাউফুন। প্রথমে হচ্ছে নরম করে পড়তে হবে। নরম করার পরে এখন ফা 2 পেশ ফুন, এরপরে যদি আমরা থেমে যাই তাহলে হবে খাউফ, একটু নরম হবে, খাউফ। 2 আলিফ পরিমাণ টান হবে, খাউফ। এই পরেরটা আবার দিয়ে দিয়েছে কি, এই যে আমরা খাউফুন পড়েছিলাম, এই যে আমি যে খাউফ বললাম সেটা হচ্ছে এই যে খাও জবর খাও, ফার সাথেও যজম দিয়ে দিছে। এখানে আরেকটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে হরকতের সাথে অফ হইলে, হরকত এক জবর এক জের এক পেশ, অফ হইলে ওটা যজম হয়ে যাবে অফ করলে, থামলে। যেমন এই যে খাও জবর খাও, ফা 2 পেশ ফুন, খাও ফুন। কিন্তু এখানে এই 2 পেশ, কিন্তু এখানে ফার সাথে আমরা দেখতে পাচ্ছি যজম হয়ে গেছে। এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে ফাটা, খৌফ। জি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাই আজর বাই, তা 2 জের 3, বাই 3 অফ করলে হবে বাই আজর বাই, তার সাথেও কি দিয়ে দিছে? যজম দিয়ে দিছে। তাহলে তাটা আমরা ধরে পড়তে পারতেছি না, হালকা তাটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে, বাই 3, বাইত। আরেকটু নরম হবে, বাইত। জি, বোঝা গেছে? জি, আমরা এখন চর্চায় চলে যাব। হুজুর একটা প্রশ্ন আছে, করব হুজুর? জি জি, ইনশাল্লাহ।
এটা কি উচ্চারণটা কি পুরোপুরি জেরের মতো হবে নাকি একটু একটু চেঞ্জ থাকবে? বাইতিন বাইত জের এখানে থাকতেছে না তো, জের এখানে এই যে 22 এর পরবর্তীতে আবার কিভাবে হবে সেটাও দিয়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু জেরে কোনো বাই আজর বাই, তার সাথে কি জের আছে কোনো এক জবর বা এক জের বা দুই জের কিছু আছে? না না হুজুর, আমার প্রশ্ন হইলো ইয়ার উচ্চারণ বা আর ইয়ার উচ্চারণটা কি বাই বাই জেরের উচ্চারণ হবে? বা আর ইয়া, বার সাথে ইয়া যেহেতু হচ্ছে এখানে বাই আজর বাই আমরা স্বাভাবিকভাবে যেরকম পড়েছিলাম ওই রকমই হবে, কিন্তু তার সাথে কোনো জেরে এখানে আসবে না। জেরে থাকা যে এই যে এখানে তার সাথে দুই জের আছে সেটা কোনোটাই আসবে না, বা তার সাথে দুই জবর বা দুই পেশ সেটা থাকলে সেটাও আসবে না। আপনি কি তার কথা বলতেছিলেন না মাঝে যে ইয়া ওটার কথা? আমি ইয়ার কথা বলি, ইয়া ইয়ার ইয়া। কথা বলছি। বাই আজর বাই এখানে একটু ধরে রাখতে হবে 2 আলিফ পরিমাণ যতটুকু আসে। বাই টানটা তো ইয়ার সাথে হবে। জি জি বাই ইয়া তো হ্যাঁ। মধ্যে লিনিয়ার হরফ তো ইয়া, এই জন্য ইয়াতে টান হবে। এখানে ইয়াতে টান হবে আর এখানে ওয়াও টান হবে। জি বাই জবরের পাশে যে থাকবে তার টান বাটাও হবে। তাড়াতাড়ি হবে, শেষের তাটাও তাড়াতাড়ি হবে। মাঝের ইয়াটা যেহেতু লিনিয়ার হরফ আমরা যে তার মধ্যে লিন হয়েছে যার কারণে আমরা 2 আলিফ পরিমাণ টেনে পড়বো। জি বেনজির ভাই, জি হুজুর। আপনার ইয়াটা বাই, এখানে বাইয়ের সাথে এখানে বার সাথে জবর আছে, এখানে জেরে কোনো আসবে না, জেরে কোনো ভাব আসবে না, ঠিক আছে? বাই স্যার ওই যে বলতেছে যে ওর লাস্টে ইট যে ইয়াটা আর কি রসইয়ের মতো ইটটা আর কি, ইটটা নিয়ে বলছিল। হ্যাঁ বাই বাই এখানে আর রস্যিকারের একটা রস্যিকারের একটা ওটা উচ্চারণটা অটোমেটিকই জের আসছে। জের আসছে উচ্চারণ ইয়ার সাথে, আর এখানে ওয়াওর সাথে ওয়াও উচ্চারণ আসছে। জবরে কি আমরা পড়েছিলাম কিসের উচ্চারণ হয়? আকার জবরে আকারের উচ্চারণ হয়। জবরে জি। আকার আর জেরে এরপরে হালকা রসিকার হবে বাই, বাই ই- বাটা পুরাপুরি উচ্চারণ হলো ইসের আকার, এরপর রসিকার হালকা হবে বাই বাই একটু রস্যিকা বাই ওইরকম হবে না, একটু একটু চেঞ্জ হবে হালকা। হ্যাঁ আমরা আগে এরকম পড়ছিলাম হুজুর, এই জন্য বলতেছি। যে এরকম ভাবে হতে পারে যে ব আকার রস্যিত বাই। বোঝা গেছে? জি হুজুর। রসিকার কিন্তু রসিকারের উচ্চারণ হয় আমরা জানি, রসিকারের উচ্চারণ হয়। জি যে আপনার বেনজির ভাই, আপনার প্রশ্ন ঠিক আছে, এখন হালকা জেরের মতো আসবে, রসিকার আসবে, রস্যই আসবে। যে আমরা চর্চায় চলে যাচ্ছি। লামিয়া নরম হবে, লামিয়া জবর লাই, লাম লাম ইয়া ইয়া জবর জবর লাই। লাই, লাম দুই পেশ লুন, লাম দুই লাই লুন। লাই, লাই। আচ্ছা আমি একটা প্রশ্ন করতেছি, আমরা শক্ত হারে পড়েছিলাম কয়টি? তিনটি। কি? তিন ইয়া জিম। জি আবার বলি, জিম শিন ইয়া, জিম তিন ইয়া। জিম শিন ইয়া। তাহলে আমরা এই যে লাম ইয়া জবর লাই পড়লাম, এই ইয়াটা তো শক্ত হওয়ার কথা ছিল তাই না? জি হুজুর। ইয়াটা শক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বিশেষ নিয়মের কারণে এখানে ইয়াটা নরম হয়ে যাবে, বুঝতে পারছি? এখানে জজমলা তার জন্য। ইয়া হরফ তো আমরা পড়েছিলাম শক্ত হবে, কিন্তু এই লিনের হরফের কারণে এটা এখন যেহেতু লিনের হরফ হয়ে গেছে, এই লিনের কারণে বিশেষ সূত্রের কারণে ইয়াটা নরম হবে। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লাই লুন, লাই, লাই লুন। লাই অফ করলে কি হবে? লাই, লাইল। লাই, খ জবর খাও,
ফা দুই পেশ ফুন খাও ফুন অফ করলে কি হবে খাউফ নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন জি আব্দুর রহমান ভাই জি। নাও মুন এটার মধ্যে কোন নিয়ম আছে এবং কয় আলিফ টান হবে এখানে কোনো টান হবে না, কারণ এখানে লিনের হরফ আছে, তার জন্য টান হবে না। এটা পুরো শব্দটা আমরা যদি অফ করি তাহলে কি হবে আর অফ না করলে কি হবে যদি এখানে অক্ষ করি তাহলে নুনের সাথে ওয়াও এ দুয়ার পরিমাণ টানতে হবে, আর যদি অক্ষ না করি তাহলে টানতে হবে না। জি যদি অফ না করি তাহলে কিভাবে হবে নাও নরম হবে নরম হবে নাও নরম জি। করে, নরম করে পড়তে হবে আর যদি অক্ষ করা যায় তাহলে নাও। জি মাশাআল্লাহ কফ পেশ পু রায়া জবর রয় কুরাই শিন কুরাইশিন কুরাইশিন পুরা ভিয়ে হয়েছে অফ করিলে কুরাইশ ইমরান ভাই জি ওস্তাদ যে পরেরটা একটু আমাদের পড়াইলে ভালো হয় সদ ইয়া জবর ছয় পা দুই জের ফিন ছয় ফিন এটা ওস্তাদ সদ ইয়া জবর সদ পা দুই জের ফিন এটা সঠিক উচ্চারণটা কি হবে ওস্তাদ আপনি প্রথমে যেটা বলছিলেন ওইটাই সঠিক ছিল ছয় ফিন জি সয়ফিন এরপর অফ করলে কি হবে জি মাশাআল্লাহ সদ ইয়া জবর ছয় ফা দুই জের ফিন সয়ফিন অফ করিলে সয়ফ বায়া জবর বাই আ দুই পেশতুন বাইতুন অফ করিলে বাইত খয়া জবর খই লাম দুই পেশলুন খইলুন অফ করিলে খইল কফ ওয়াও জবর কও লাম দুই পেশলুন কওলুন অফ করিলে কউল যে আসমাউদ ভাই পরেরটা পড়াই খয়
খায়রুন আবার খায়রিন রয়দিন খায়রিন অক্ষ করিলে বলেন। বাকিটুকু আরো আছে তো পড়া, খায়রিন শুধু অর্ধেক হয়েছে, লিনে হরফ হয়েছে, এখনো মধ্যে লিন হয় নাই। হয় একেবারে খাই দুই জরিন খায়রিন জি, এরপরে হয় এরপর তাহলে রয় রয় দুই দিন তো আছে উস্তাদ মানে অক্ষ করে কিভাবে? অফ করিলে জি অফ করিলে খায়র জি মাশাআল্লাহ। একটু খেয়াল রাখতে হবে। খয়া জবর খয়, খাই র দুই জের রিন, র দুই জের ঋণ, দুই ঋণ খয়রিন, খয়রিন, অফ করিলে ওয়াক্ফ করিলে খয়র। খয়র। জি নিশাদ ভাই পরেরটা বলি। লাম ওয়াজবর লাউ, মিম দুই পেশ মুন, লাউ মুন, ওয়াকফ করিলে লাউম। জি মাশাআল্লাহ। লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াজবর লাউ, লামা ও জবর লাউ মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন লাউ মুন, লাউম, অফ করিলে ওয়াকফ করিলে অফ করিলে লাউম। লাউম। লাউম জি মাশাআল্লাহ। ঝায়া জবর ঝাই, জায়া জবর জাই, ঝায়া জবর ঝাই, জায়া জবর জাই, তা দুই জের তিন, তা দুই জের তিন, ঝাই তিন, জাই তিন, অফ করিলে ওয়াকফ করিলে জাইত। জাইদ। যাটা একটু সিটাজের মতো হবে, ইয়াটা নরম হবে, জাইত। জাইদ। জি বেনজির ভাই পরেরটা বলি। সিন ইয়া জবর সাই, লাম দুই পেশ লুন, সাই লুন, ওয়াকফ করিলে জি সাই। জি মাশাআল্লাহ। সিনটা একটু সিটাজ হলে আরেকটু বেশি সুন্দর হতো। সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, সাইলুন, সাইলুন, অফ করিলে ওয়াকফ করিলে সাইল। সাইল। দাল ওয়াও জবর দাও, দাল জবর দাও, দাল ওয়াও জবর দাও, দাল জবর দাও, র দুই পেশ রুন, র দুই কি হয়? দাও ওয়াকফ করিলে ওয়াকফ করিলে দাউর। দাও। জি মাশাআল্লাহ। পবন ভাই এটা একটু শোনাই। তাউন বানান করে দাল ওয়াও জবর দাও, র দুই পেশ রুন দাউরুন, দাল ওয়াও জবর দাও, র দুই পেশ রুন দাউরুন, ওয়াকফ জি। করলে দাউর। জি ওটা আমরা খেয়াল রাখবো, লিনে হরফ গুলো যেন নরম হয়। দাউর। দাউর জিম ওয়াও জবর যাও, জবর যাও,
জি আব্দুর রহমান ভাই, এটা একটু পড়াই। জিম। জিম ওয়াও জবর যাও, রদু পেশ রুন, জাউরুন। টান হবে না তো। জিম ওয়াও জবর যাও, রদু পেশ রুন, জাউরুন। অক্ষ করিলে জাউর। জি মাশাআল্লাহ। জিম ওয়াও জবর যাও, জিম ওয়াও জবর যাও, র দুই পেশ রুন, রদু পেশ রুন, জাউরুন। জাউরুন। অফ করিলে অক্ষ করিলে জাউর। জি আলম ভাই একটু আনমিউট হই, পরেরটা বলি। ওয়াও জবর ছাউ, কবদু পেশকুন, ফাউকুন, অক্ফ করিলে ফাউ, ফাউকু, ফাউ। জি, এখানে আলম ভাই একটু খেয়াল করি, এই যে কপ, আমরা কপের সাথে দেখতে পাচ্ছি দুই পেশ আছে, যদি আমরা অফ করি তাহলে দুই পেশের স্থানে কি বসবে? এখানে আপনার সাকিন হবে জজম। প্লাস কলকলা হবে, জজম হবে প্লাস কলকলা হবে। জি জজম হওয়ার কারণে কলকলা হবে। এই যে আমরা যেরকম পড়েছিলাম, এই যে জি। উপরে বাই 3 থেকে কি হয়েছে, বাইত হয়েছিল। জি, এই জন্য এখানে একটু কলকল হবে। ওয়াও জবর ফাউ, অফ দুই পেশ কুন, ফাউ কুন। অফ করিলে ফাউক। কলকলাটা হবে খুবই অল্প, একেবারে অল্প হবে। ফাউক। জি শেষেরটা একজনে বলি, কে বলবো? আমি বলি ওস্তাদ। জি ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দু পেশ লুন, ওয়াইলুন। অক্ষ করিলে ওয়াইল, ওয়াইল। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। অফ করিলে ওয়াইল। এগুলো এরকম ভাবে পড়া যায়, যেমন এটা পড়লাম ওয়াইলুন, ওয়াইল, ফাউক। মানে অফ করলে শব্দটা না বললেও হয়। যদি এখন তো আমরা শিখতেছি, সেই ক্ষেত্রে আমরা বললাম যেন আমরা বুঝতে পারি যে এখানে অফ করলে এটা হয়, অফ না করলে হয় না। সেই জন্য এমনি স্বাভাবিক ভাবে আমরা যখন শিখে যাব তখন এরকম বলতে পারবো ফাউকুন, ফাউক, এরকম ভাবে স্বাভাবিক ভাবে। যে আজকের এই ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? হুজুর একটা প্রশ্ন আছে, করব কিনা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। জি করতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আমরা পড়ছি যে মধ্যে ওয়াজে দুই জবরের জায়গায় যদি ওয়াকফ হয় তাইলে আমরা একালিফ টানিয়া পড়বো, হ্যাঁ হ্যাঁ আর এখানে সবগুলা শেষ হয়েছে দুই জবর দিয়ে। আর এখানে মধ্যে লিনে দুই পেশও দেখতেছি, দুই জেরও দেখতেছি, এখানে কিন্তু কোনোটাতে দুই জবর দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ। তাইলে যেখানে মধ্যে লিন হবে সেখানে কি কখনো দুই জবর দিয়ে শেষ হয় না? ওই ধরনের প্র্যাকটিস কি নাই কোরআন শরীফে? থাকলে এখানে উদাহরণ হিসেবে দু একটা দিয়ে দিত, যেহেতু আমরা এখানে পাচ্ছি না, তা সেক্ষেত্রে নাই নাই বলে চলা যায়। কিন্তু এরকম এখন পর্যন্ত আমার সামনে পড়েনি বা ওরকম ভাবে খেয়াল করিনি, সম্ভবত নাই। জি হুজুর, সম্ভবত নাই, কেননা এখানে ওই দুই আলিফ এখানে টান হবে, আবার এক আলিফ হয়তো টান হবে, এরকম সম্ভবত নাই হুজুর। থাকলে হয়তো উদাহরণ দিয়ে দিত, কিন্তু আমরা তো পড়েছি অনেক, কিন্তু ওরকম ভাবে পড়ছে কিনা ওরকম আর কি স্মরণ করে রাখি নাই। যেমন এখানে যদি কথার কথা, এই যে প্রথম এটা যদি আপনি যেটা বলছেন, এই যে লাম ইয়াজাবুল লাই, লাম দুই পেশ,
লাম ইয়া জবর লাই, লামের সাথে আবার আলিফ থাকবে তখন, লাম আলিফ দুই জবর লান, লাইলান। তখন তখন কিন্তু আবার এটা হবে, এই যে বেনজির ভাই, জি হুজুর। তখন কিন্তু এখানে আবার হবে না, মধ্যে লিন হবে না। কারণ কি, লিনে আমরা পড়েছি লিনে হরফের বামের হরফ অফ হলে মধ্যে লিন হয়। কিন্তু যখন আবার দুই জবর থাকে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে এই যে লাম আলিফ দুই জবর লান, বা এই যে ফা আলিফ দুই জবর ফান, সাধারণত দুই জবরের সাথে বেশিরভাগ সময়ই আলিফ থাকে একটা। তাহলে শেষের তখন রেওয়াজ হয়ে যায় তখন। শেষের হরফ হচ্ছে আলিফ হচ্ছে, তাহলে তার লামের সাথে অফ হচ্ছে না, তাহলে এখানে মধ্যে লিনও হচ্ছে না। তাহলে জি। দুই জবর শেষের দিয়ে মধ্যে- মধ্যে লিন হবে না, আশা করছি। তাহলে মধ্যে এওয়াজই হবে। দুই জবর দিয়ে মধ্যে লিন হবে না, দেখতে পাওয়া যায় না ওটাই। না হুজুর, এটা হইতে পারে না। রেওয়াজ হয়ে লাম যাবে। ইয়া জবর লাই, লাম দুই জবর লান, লাইলান। ও আচ্ছা, লাইলান, ওখানে তো আবার এই ইয়া লাগবে হুজুর, একটা ওই আলিফ লাগবে। আলিফ লাগবে, সেটাই আপনাকে বুঝাইছি যে আলিফ যদি আলিফ আলিফ আলিফটা লাগবে, যদি রেওয়াজ চলে হয়ে আসে, যাবে। যদি আলিফ যদি চলে আসে তাহলে তার মধ্যে লিন হচ্ছে না, কারণ লিনের হরফে বামের হরফে হ্যাঁ, তখন তখন তো রেওয়াজ অফ হয়ে যাবে। হচ্ছে না, তখন অফ রেওয়াজে তো হচ্ছে আসছে না। লামের হরফের পরের হরফে অফ হচ্ছে। জি হুজুর। যে ইনশাল্লাহ আমাদের সামনে আরো পড়া আছে, এই আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে একেবারে কোরআন পড়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো প্রয়োজন সবকিছু আছে, কোনোটা বাদ পড়বে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে নিয়মগুলো আমরা শিখবো এর বাইরে কিছু থাকবে না। এই যে চর্চা মানে এক্সাম্পল, উদাহরণ হিসেবে এগুলো দিয়ে দিয়েছে, যদি থাকতো তাহলে আমরা এগুলোর মধ্যেই পাইতাম। যার কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের 31 নম্বর ক্লাস গেল, 32 মধ্যে আরজি, এরপরে মধ্যে মুনফাসিল, 3 আলিফ চলে গেল। 34 নম্বর ক্লাসে মদ্দে লাজম হরফি মুখাফফাফ, মদ্দে লাজম পরীক্ষা কোন ক্লাসে হুজুর? সেটাই দেখতেছি। 36 36 নম্বর ক্লাসে মনে হয় সম্ভবত, এই যে হ্যাঁ 36 নম্বর ক্লাস আপনাদের পরীক্ষা আছে। মানে হচ্ছে আমরা যে চার আলিফ মদ পড়েছিলাম, চার আলিফ মদ 5 পরীক্ষা শেষ হলে লজম ও তাসদিদে ও মদের পরীক্ষা। এটা হচ্ছে আমরা যে বিগত দিনে যে ক্লাসগুলো পড়ে আসছি সেগুলোর মধ্যে থেকে, এখানে আর নতুন কোনো নিয়ম এখানে যোগ হয়নি 35 নম্বর ক্লাসে। 34 নম্বর ক্লাসে আমাদের মদ শেষ হবে, এরপরে 36 নম্বর ক্লাসে আপনাদের পরীক্ষা। এই পরীক্ষাটা সবাই একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই তাজবিদ গুলো নিয়মগুলো একটু যদি বুঝতে পারেন, এগুলো মুখস্থ রাখতে পারবেন না, মুখস্থ করলেও দেখা যায় কিছুদিন পরে ভুলে যাবেন। যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ থাকবে, তাহলে আর কোথাও যাবে না। পড়ে পড়ে রাখলে মাঝে মধ্যে তাহলে থেকে যাবে ইনশাল্লাহ। এই নিয়মগুলো একটু ফলো করব। এই নিয়মগুলো ব্যতীত যেগুলো পড়াইছি, এই নিয়মগুলো ব্যতীত কোরআন শরীফ কোনোভাবেই সহিহ ভাবে তেলাওয়াত করা সম্ভব না। এই নিয়মগুলো যারা জানি না তাদেরই পড়া সহিহ এবং ভুল হয় তেলাওয়াতের মধ্যে। তেলাওয়াত করার আমরা জানি আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত, আমরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রতিটি হরফে 10টি করে নেকি দান করেন। কিন্তু যখন আমরা সহিহ তেলাওয়াতের জায়গায় আমরা ভুল উচ্চারণ করি বা ভুল পড়ি, তখন সওয়াবের পরিবর্তে আমাদের আমলনামায় গুনাহ লেখা হয়। এই জন্য আমরা অবশ্যই খেয়াল করব যে আমরা পরবর্তীতে এখন যদি শিখে না রাখতে পারি, তাহলে আমরা পরবর্তীতে হয়তো সওয়াবের আশায়, নেকের আশায় কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমাদের সওয়াব তো হবে না, বরঞ্চ গুনাহ হবে। আচ্ছা, তাহলে আজকে 31 নম্বর ক্লাস শেষ হলো। আমরা একটু চর্চা করে আসবো ইনশাল্লাহ। মদগুলোর ব্যাপারে যেন আমি কালকে মদের ব্যাপারে হালকা একটু প্রশ্ন পরীক্ষা নেবো আপনাদের 5 মিনিটের মতো। কালকে শীট বের করবো না, এক একজন এক একটা জিজ্ঞেস করবো মদের ব্যাপারে। ইনশাআল্লাহ হুজুর। আর আজকে লিন পর্যন্ত পড়ানো হলো।
একটু বিস্তারিত ভাবে দু একটা জানবো যে মধ্যে লিন কাকে এই মধ্যে এওয়াজ কাকে বলে বা কিভাবে হলো এগুলো একটু জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। যদি সিলেবাসের মতো যে হতে হবে ওরকম না, আপনি যেভাবে বুঝছেন সেটা আপনি বললেই হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি সঠিকটা বুঝতে পারছেন কিনা। মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু একটু ভালোভাবে বুঝতে পারলে হলো। জি ইনশাল্লাহ, তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে সহজ করে দেবো।